বন্ধুরা, আজ গুজরাট ভ্রমণের দ্বিতীয় পর্বে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গোপী তালাব ও ভেট দ্বারকা নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। দ্বারকাতে এসে আমরা ভারত সেবাশ্রম সঙ্গেই উঠেছিলাম। পরদিন সকালে ১৬০০ টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে আমরা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের পথে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে ভিডিও করলাম, যাতে বন্ধুরা এখানকার রাস্তা বা পরিবেশ সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারেন। কিছুক্ষণ পরে টোটো এসে নাগেশ্বর মন্দিরের বিরাট গেটের সামনে দাঁড়িয়ে পড়ল। গেট দিয়ে ভেতরে ঢুকে দেখতে পেলাম ১২০ ফিট উচ্চতার বিরাট শিব মূর্তি, আর পাশেই রয়েছে বিরাট মন্দির। আমরা জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে অবাক হলাম, বড় বড় গম্বুজ সমৃদ্ধ বিরাট হলঘর। এই হলঘরের একদিকে পূজার সামগ্রী বিক্রি হচ্ছিল। ১৫০ টাকা থেকে আরম্ভ করে ১০,০০০ টাকা পর্যন্ত পূজার সামগ্রী ছিল। এখানে বিভিন্ন ধরনের পূজার ক্রিয়াকর্ম ও অভিষেক করানো হয়। আমরা ২৫০ টাকা দিয়ে পূজার সামগ্রী কিনে লাইনের পিছনে এসে দাঁড়িয়ে পড়লাম। প্রায় ১ ঘন্টা দাঁড়াবার পর আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারলাম। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ১২টা জ্যোতির্লিঙ্গের একটি। এটি নিয়ে আমার ৯টা জ্যোতির্লিঙ্গ দেখা হলো। লাইনে যেতে যেতে দেয়ালে লেখা দেখে বুঝলাম যে এখানে নাগ নাগিনী রূপে শিব পার্বতীকে প্রথম শ্রীকৃষ্ণ পুজো করেছিলেন। দূর থেকে দেখতে পেলাম ভক্তরা গর্ভগৃহে বাবার মাথায় জল ঢালছে। আরও ২০০ টাকা দিয়ে ভেতরে ঢোকার পারমিশন নিতে হলো। তারপরে আমরা ভেতরে ঢুকতে পেলাম। ভেতরে পুরোহিত মশাই খুব সুন্দর মন্ত্র উচ্চারণের সঙ্গে বাবার মাথায় জল অর্পণ করাচ্ছেন। এইভাবে পুজো করতে পেরে মনে খুবই শান্তি পেলাম। কোনো জ্যোতির্লিঙ্গের কাছে এত সুন্দরভাবে পুজো করতে পারিনি। গর্ভগৃহের বাইরে এসে সুন্দর রৌপ্য নির্মিত শিবমূর্তি ও পার্বতী মাতার মূর্তি দেখলাম। এরপর আমরা টোটোয় চেপে গোপী তালাবের উদ্দেশ্যে রওনা দিলাম। ৫ কিলোমিটার দূরে এই গোপী তালাব অবস্থিত। শুনলাম এখানে গোপিনীরা স্নান করতেন। শোনা যায় এই তালাব প্রায় ৫,০০০ বছরের পুরানো। কথিত আছে, কংস বধের পর শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় চলে আসেন, তখন বৃন্দাবনের গোপিনীরা তাঁর দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তখন শ্রীকৃষ্ণ তাদের এখানে আসতে বলেন ও শ্রাবণ একাদশীতে এই গোপী তালাবে গোপীদের সঙ্গে উনি স্নান করেন। এই তালাবের নিচের চন্দনের মতো মাটিকে গোপী চন্দন বলা হয়। এই দোকান থেকে আমরা গোপী চন্দন কিনলাম। তালাবের পাশে প্রচুর দোকান ও অনেক মন্দির রয়েছে। শুনলাম শ্রাবণ একাদশীতে পুণ্য স্নানের জন্য এখানে বিপুল সংখ্যক লোকের সমাগম হয়, মেলাও জমে ওঠে। এখানে গোপীনাথের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, মাতা রুক্মিণী দেবীর মন্দির ও লাড্ডু গোপাল দর্শন করে ধন্য হলাম। ভেট দ্বারকা যাবার উদ্দেশ্যে আবার আমরা এসে টোটোতে বসে গেলাম। সমুদ্রের ধার ধরে যেতে যেতে আমাদের টোটো ওখা উপকূলের উদ্দেশ্যে রওনা দিল। ক্রমশ আমরা ওখা উপকূলে এসে পৌঁছে গেলাম। দেখলাম এখান থেকে সকলে টিকিট কেটে নিচ্ছে বোটে চেপে ওপারে যাওয়ার জন্য। মাত্র ২০ টাকা করে জনাপ্রতি টিকিট কেটে আমরা বোটের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে রীতিমতো খাবার দোকানের বাজার বসে গেছে। দুদিকে অনেক ফল মূল খাবার দাবার সাজানো রয়েছে দেখতে পেলাম। এখান থেকে আমরা ওজন দরে পেয়ারা কিনে খেলাম। তারপর আমরা জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম।
সামনে সমুদ্র, নির্মল বাতাস, মন প্রাণ ঠান্ডা হয়ে গেল। রাস্তার ক্লান্তি ভুলে গেলাম। শুনলাম গরমের সময় এখানে টেকা যায় না, কিন্তু যেহেতু আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম আমাদের কোনো কষ্ট হয়নি। সেপ্টেম্বর থেকে মার্চ মাস এখানে বেড়াবার সঠিক সময়। বোট দাঁড়িয়েছিল বহু লোকের সাথে, আমরাও বোটে চেপে বসলাম। কোথা থেকে এক ঝাঁক সামুদ্রিক পাখি চলে এলো। উপকূলে বহু লোক খাবার বিক্রি করছিল পাখিদের জন্য, সেখান থেকে আমরাও কিছু খাবার কিনে নিয়েছিলাম। বোট চলতে শুরু করলো। শুনলাম ওখা উপকূল থেকে বেড়দ্বারকা 3 কিলোমিটার দূরে। ওখা উপকূল থেকে বেড়দ্বারকা পর্যন্ত একটি সমুদ্র সেতু তৈরি হচ্ছে, যার নাম সুদর্শন সেতু। মানুষের হাত থেকে খাবার নেবার জন্য পাখিরাও চারদিকে ওড়াউড়ি শুরু করে দিল। বেড়দ্বারকা নামের মাহাত্ম্য শুনলাম। এই বেড়দ্বারকাতে কৃষ্ণবন্ধু সুদামা কৃষ্ণর সাথে দেখা করতে এসেছিলেন। সঙ্গে এনেছিলেন এক মুঠো চাল। ওই চালটুকুই ছিল সুদামার শেষ সম্বল। শেষ সম্বল কৃষ্ণের জন্য আনার জন্য কৃষ্ণ খুবই খুশি হয়েছিলেন। বন্ধুত্বের ফলস্বরূপ সুদামার কর্ণকুটির অট্টালিকায় পরিবর্তন করে দিয়েছিলেন। তার সাথে অনেক মণি মাণিক্য সোনাদানা উপহার দিয়েছিলেন। প্রায় 15 মিনিট বোটে থাকার পর আমরা বেড়দ্বারকায় এসে পৌঁছে গেলাম। দ্বারকাধীশ মন্দিরের সামনে গিয়ে দেখলাম দরজা বন্ধ হয়ে গেছে। ভগবান ভোজনের পর বিশ্রাম নিচ্ছেন। আবার 4টের সময় দরজা খোলা হবে, তখনই দর্শন করতে পারবো। তাই আমরা ওখান থেকে চলে এলাম ভোজনালয়ে, যেখানে ফ্রিতে ভোজন দেওয়া হচ্ছে। তবে ইচ্ছা করলে কিছু ভোজন দক্ষিণা দেওয়া যেতে পারে। আমরা ভোজন সমাপ্ত করে ভোজন দক্ষিণা দিয়ে বাইরে এলাম। এখানে মন্দিরের বাইরের অংশ দেখতে পাওয়া যাচ্ছে। 4টে বাজতে তখনও অনেক দেরি দেখে আমরা সোনার দ্বারকা দেখার জন্য এগিয়ে চললাম। এখানে 40 টাকা করে টিকিটের মূল্য দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি, কৃষ্ণের ছোটোবেলা থেকে আরম্ভ করে দ্বারকাধীশ হওয়া পর্যন্ত সমস্ত মূর্তি দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। এখান থেকে ফিরে কিছু চাল নৈবেদ্য হিসেবে কিনে আমরা দ্বারকাধীশ দর্শন করে ধন্য হলাম। বোটে করে ওখা এসে আমাদের টোটোতে চেপে আবার ফিরে এলাম ভারত সেবাশ্রম সংঘে। এখানেই শেষ করলাম আমার দ্বিতীয় পর্ব। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।